হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমরা পাইথনের আরো একটা নতুন বিষয় সম্পর্কে জানবো, সেটা হচ্ছে ডিকশনারি মেথডস 2। এর আগের দিন আমরা ডিকশনারি বেশ কিছু মেথড সম্পর্কে জানার চেষ্টা করেছি। আজকে আমরা আরো বেশ কিছু মেথড জানবো। সো এর জন্য আমরা চলে যাব রিপেল.আইটি তে, অনলাইন কোড এডিটর। সো সেখানে গিয়ে আমরা কোড করার চেষ্টা করব। সো আমরা চলে আসলাম রিপেল.আইটি তে। আজকে আমাদের কি কাজ? বেশ কিছু ডিকশনারি মেথড সম্পর্কে জানা। সো ফার্স্টে আমরা একটা ডিকশনারি ক্রিয়েট করে নেই। ওকে, ইউজার নামে ভেরিয়েবলে আমরা একটা ডিকশনারি ক্রিয়েট করছি। ফার্স্টে লিখছি আমরা লাইক একটা ভেরিয়েবল নিচ্ছি কি নামে, শামিম নামে একটা ভেরিয়েবলে একটা কি, সরি একটা কি হবে, শামিম নামে একটা কিতে আমরা একটা লিস্ট রেখে দিচ্ছি 1, 2, 3, 4। ওকে, এরপর আরো একটা স্ট্রিং নিচ্ছি লাইক গ্রিট। এটাতে আমরা একটা, এই কিতে আমরা একটা ভ্যালু নিচ্ছি স্ট্রিং হ্যালো। এইবার আমরা আরো একটা স্ট্রিং নিচ্ছি এইজ এবং ভ্যালু দিয়ে দিলাম 24। দিস ইজ আ ডিকশনারি, রাইট? ইয়েস। কিন্তু এর আগে আমরা শিখেছিলাম লাইক একটা স্ট্রিং হাই, দেন ইন নামে কিতে আমরা কি করতে পারি, যেমন হ্যালো। সো এই হ্যালোর মধ্যে কি হাই আছে কিনা সেটা বলবে। এটাকে যদি আমরা একটু প্রিন্ট করি আমরা দেখবো, এটা আমরা আগে শিখেছি, জাস্ট আজকে একটু অন্য বিষয় দেখাবো, তাই এটা একটু দেখে নিচ্ছি আমরা। যদি এটাকে আমরা প্রিন্ট করতাম কি পেতাম? প্রিন্ট করলে আমরা পেতাম হচ্ছে ফলস। কেন ফলস পেতাম? কারণ হচ্ছে হাই হ্যালোর মধ্যে নাই। বাট যদি এইচ ই দিতাম তাহলে আমরা রেজাল্টটা ট্রু পেতাম। ট্রু, তার মানে বোঝাই যাচ্ছে হাই ইন হ্যালো মানে এই হ্যালোর মধ্যে হাইটা আছে, হেটা আছে, আর যদি না থাকতো তাহলে ফলস দেখাতো। এখন আমরা এই ডিকশনারির মধ্যে একটু দেখার চেষ্টা করি লাইক শামিম। ইয়েস, শামিম কি এই ডিকশনারিতে আছে কিনা? ইউজার নামক ডিকশনারিতে শামিম স্ট্রিংটা আছে কিনা আমরা যদি রান করি, এটা কিন্তু একটা কি, যাই হোক যদি আমরা রান করি আমরা কি দেখব? ট্রু, তার মানে আছে, অবশ্যই আছে, দেখাই যাচ্ছে এই শামিম কিটা আছে, তার মানে ইউজারের মধ্যে শামিম আছে, তাহলে সে রেজাল্ট ট্রু দেখাবে, এটাই স্বাভাবিক। যদি আমরা এখানে সাইজ দিতাম তখন কি করতো? ফলস। কেন ফলস? কারণ বোঝাই যাচ্ছে সাইজ নামে কোনো কি ইউজার ডিকশনারিতে নাই, সো বোঝাই যাচ্ছে এটা ফলস। এইবার আমরা যেটা করতে পারি, বেশ কিছু মেথড সম্পর্কে জানার চেষ্টা করতে পারি। হ্যাঁ, ডিকশনারিতে অনেকগুলো মেথডস রয়েছে, আমরা তা হরহামেশা ইউজ করব। যদি আমরা একটু গুগলে যাই তখন আমরা দেখতে পারবো এই যে ডিকশনারি মেথডস, এখানে অনেকগুলো মেথডস আছে, ক্লিয়ার, কপি, গেট, আইটেমস, কিস, পপ আইটেম, আপডেট, ভ্যালুজ। সো বেশ কিছু মেথড রয়েছে, আপনি চাইলে এই সবগুলো মেথডই ইউজ করতে পারেন। সো আমরা বেশ কয়েকটা মেথড ইউজ করে দেখার চেষ্টা করব কিভাবে ডিকশনারি এই মেথডগুলো ইউজ করে। ফার্স্টে আমরা ইউজার ডট কিস মেথড ইউজ করার চেষ্টা করছি, এবং যদি আমরা হ্যালো দিতাম কি হতো একটু দেখি রান করলে। ফলস। কেন ফলস হইতো? কারণ হ্যালো ইজ নট আ কেস, হ্যালো হচ্ছে ভ্যালু, দ্যাটস এটা ফলস। যদি আমরা গ্রেড দিতাম তখন সে ট্রু দেখাতো, ট্রু। তার মানে ইউজার ডট কিস মেথড কি করছে? কিসকে কল করছে, অর্থাৎ এই কি গুলাকে সে কল করবে, সে ভ্যালুকে কল করবে না। এটাই হচ্ছে কি মেথডের কাজ। আমরা চাইলে ভ্যালু মেথড নিতে পারতাম, ভ্যালুস, অ্যান্ড
এইবার আমাকে গ্রিড দিলে দেখাবে মানে ফলস বলবে, কারণ গ্রিড হচ্ছে কি, এই যে ফলস। এইবার যদি আমি হ্যালো দিতাম, এইবার সে হ্যালো দেওয়ার পর সাথে সাথে বলতো ট্রু, কারণ হ্যালো হচ্ছে ভ্যালুস, তার মানে সে রেজাল্ট দিতে ট্রু। এবার আমরা আরো একটা মেথড সম্পর্কে জানার চেষ্টা করতে পারি, সেটা হচ্ছে আইটেমস। আইটেমস মানে এই ডিকশনারির মধ্যে যেই আইটেমগুলো রয়েছে সেটাই হচ্ছে আইটেম মেথড, অর্থাৎ এই সবগুলাই হচ্ছে এক একটা আইটেম। ডিকশনারির মধ্যে এক একটা আইটেম, এই আইটেমের মধ্যে কি ও ভ্যালুস রয়েছে, তাই তো? হ্যাঁ। সো আমরা যদি এই ইউজার ডট আইটেম মেথডকে কল করি, তাহলে আমরা কি পাবো, রান করি। আমরা যেটা পেলাম সেটা হচ্ছে ডিক্ট আইটেমস, অর্থাৎ ডিকশনারিটা হচ্ছে আইটেম ডিকশনারি। তারপরে আমরা একটা ফুল লিস্ট পেলাম। এই লিস্টের মধ্যে আমরা একটু ডিফারেন্ট জিনিস দেখতেছি যা আমরা এর আগে দেখি নাই, সেটা হচ্ছে টাপল। কি, লিস্টের মধ্যে এক একটা টাপল দেখছি। টাপল আমরা এর পরের ক্লাসেই টাপল সম্পর্কে জানার চেষ্টা করব, সো আমাদের চিন্তা করার কোনো কারণ নেই। সো আমরা যখন আইটেমকে কল করব আইটেমস মেথডের মাধ্যমে ইউজার ডিকশনারি থেকে, তখন আমরা এই রকম একটা রেজাল্ট পাবো, যেখানে সে পুরোটাকেই লিস্ট এবং টাপলে কনভার্ট করবে। এইবার আমরা আরো একটা মেথড দেখতে পারি, সেটা কি ক্লিয়ার। ক্লিয়ার মেথড দ্বারা আমরা যেটা করতে পারি, এই পুরোটাকে ক্লিয়ার করে ফেলতে পারি। যদি আমরা রান করি, রেজাল্ট না, যখন আমরা ইউজার ডট ক্লিয়ার কে কল করলাম, তার মানে সে একটা ভ্যালু প্রডিউস করলো। কি করলো, একটা ভ্যালু দিল, যেই কারণে সেই ভ্যালুটা আসলো কি, নান। যদি আমরা এইভাবে কল করতাম ইউজার ডট ক্লিয়ার ফাংশন ক্লিয়ার মেথড, এবং এইবার যদি আমরা ইউজারকে কল করতাম, তখন সে কি রেজাল্ট দিত, রান করি, ইয়েস, তখন সে শুধু ফাঁকা একটা ডিকশনারি দিল, অর্থাৎ এই ডিকশনারি সবকিছুকে সে ক্লিয়ার করে দিল। দ্যাট মিনস এই ক্লিয়ার মেথডটা ইউজারের যে ডিকশনারি তাকে ক্লিয়ার করে দিয়েছে, সে নতুন করে কোনো ভ্যালু ক্রিয়েট করে নাই। তাই সেই ইউজারকে কি করেছে, ডিকশনারিকে আমরা আউটপুট হিসেবে দেখেছি, বাট তার ভিতরের সকল ইনফরমেশনকে ক্লিয়ার করে দিয়েছে। আমরা এবার কপি মেথডটা দেখতে পারি, সি ও কপি মেথড। কপি মেথড কি করবে, কপি মেথড অবশ্যই কপি করবে, কপি করে সে আরো একটা নতুন ভ্যারিয়েবল নিবে, কারণ সে কপি করে সেই ভ্যারিয়েবলে রাখবে, তাই না? তাই। সো প্রিন্ট ইউজার টু, ওকে। সো এবার যদি আমরা একটু রান করি, আমরা কি দেখবো, ইয়েস, কপি করেছে। প্রথমটা হচ্ছে ইউজার ফার্স্টেরটা, তারপরেরটা হচ্ছে কপি, ইউজার টু কপি করেছে। যদি আমরা ফার্স্টেরটা ক্লিয়ার করে দিতাম, ডট ক্লিয়ার ফাংশন ইউজ করলাম, তাহলে আমরা কি রেজাল্ট পেতাম, ফার্স্টেরটা নান, অর্থাৎ প্রথমটা কি, প্রথম ইউজার কি করেছে, ক্লিয়ার করে দিয়েছে, কিন্তু আমরা যেটা কপি করেছিলাম ইউজার ডট কপি ইউজার টুতে, সে কিন্তু সেই কপিটা করে প্রিন্ট করে দিয়েছে, অর্থাৎ সে ক্লিয়ার হয় নাই। ওকে, আমরা কপি মেথডটা বুঝে গেলাম। এবার আমরা দেখব হচ্ছে পপ মেথড। এর জন্য আমরা কি করব, কল করব পপ মেথডকে। ওকে, ডট পপ, পপ মেথড কি করবে, লাইক সে একটা ডিকশনারিকে, লাইক আমি এইজ কে পপ করতে যাচ্ছি, কাকে, এইজ। এবার যদি রান করি আমি কি পাবো, 24। কেন 24 পেলাম, তার কারণ হচ্ছে পপ সবসময় ভ্যালু ক্রিয়েট করে। পপ মেথড কি করে, সবসময় ভ্যালু দেয়, যেই কারণে সে সাথে সাথে এইজ কে কি করেছে, এইজের ভ্যালু সে প্রডিউস করেছে, বাট সে কিন্তু এইজ ডিকশনারিটাকে
পুরাটাকে পপ করেছে সেটা দেখার জন্য আমাদের কি করা লাগবে, প্রিন্ট ফাংশনে গিয়ে আমরা যদি ইউজার ডিকশনারিকে কল করি তাহলে আমরা দেখব যে সে এইজ কি এবং ভ্যালুটাকে পপ করে দিয়েছে। দেখেন এইজ কি এবং ভ্যালু নাই, কারণ এটা পপ হয়ে গেছে। আর ফার্স্টে বেলা সে ভ্যালু প্রডিউস করেছে, কারণ পপ মেথড সবসময় ভ্যালু ক্রিয়েট করে তাই। সো এবার আমরা আরো একটা জিনিস দেখতে পারি, সেটা হচ্ছে পপ আইটেমস। পপ আইটেম নামে আরো একটা মেথড রয়েছে, পপ আইটেম। এই মেথডটা যেটা করবে, আইটেমকে পপ করবে, অর্থাৎ এইজ 24। কেন এইজ এবং 24 এটাকে পপ করলো? তার কারণ হচ্ছে আমরা জানি ডিকশনারি হচ্ছে একটা আনঅর্ডার, অর্থাৎ ডিকশনারি কখনোই সজ্জিত না, লিস্ট হচ্ছে অর্ডার, অর্ডার লিস্ট, আর ডিকশনারি হচ্ছে আনঅর্ডার ডিকশনারি। সো সে র্যান্ডমলি যে কোনো একটা পিক করে পপ করে দিবে। সো এটা যদি বিশাল বড় লিস্ট হইতো, ডিকশনারি হইতো, তাহলে র্যান্ডমলি যে কোনো একটা সে পপ করতো। সো আমরা পপ আইটেম মেথডটা শিখে গেলাম। এবার আমরা আপডেট মেথডটা সম্পর্কে জানার চেষ্টা করি। আপডেট, ওকে। সো আমরা কোনো কিছু আপডেট করতে চাচ্ছি, আমরা কি আপডেট করব? আমরা নতুন একটা ডিকশনারিকে আপডেট করব না, আমরা ডিকশনারি আপডেট করব না, আমরা কিজ এইজ কির ভ্যালুটাকে আপডেট করব 55। ওকে, এইবার যদি আমরা রান দিতাম আমরা কি দেখতাম? নান। ওয়াই নান? কারণ সে কি করেছে, এইটাতে কোনো ভ্যালু করে নাই, বাট এইখানে সে ইউজার ফাংশনকে কল করলে আমরা সেটা দেখতে পাবো। কারণ আপডেট মেথড কি করবে, ইউজারকে কি দিবে, মানে ইউজার ডিকশনারির ভ্যালুকে চেঞ্জ করবে, নট সে নিজে কোনো কি করবে না, ভ্যালু প্রডিউস করবে না। এটা আমরা অনেকবার বলেছি, আমরা দেখেছি যে কোনগুলা নিজে কোনো ভ্যালু প্রডিউস করে না, তারা শুধু যেই ফাংশনটাকে আমরা কল করছি সেটা শুধু ইউজার, অর্থাৎ যেই ভ্যারিয়েবলের মাধ্যমে আমরা যেই মেথডটাকে কল করছি সেই ভ্যারিয়েবলের ইনফরমেশন গুলাকে বা ডিকশনারি গুলাকে সে কি করে, চেঞ্জ করে বা আপডেট করে, বা যেটা আমরা দিব সেটা করবে। এবার যদি আমি রান করি, এবার দেখবো আমরা ফার্স্টেটা তো না, সে কোনো ভ্যালু প্রডিউস করে নাই, বাট পরে আমরা দেখতেছি ইউজার ফাংশনকে, ইউজার ভ্যারিয়েবলকে কল করার সাথে সাথে বা ইউজার ডিকশনারিকে কল করার সাথে সাথে আমরা দেখতেছি এইজের ভ্যালুটা কি হয়েছে, 55 হয়ে গেছে। দ্যাট মিন্স আপডেট হয়ে গেছে। এইজের ভ্যালু কত? 55, তার মানে আপডেট হয়ে গেছে। যদি আমরা এটাকে এইজেস দিতাম, অর্থাৎ নতুন কোনো কিজ এন্ড ভ্যালুকে যদি আমরা স্টোর করতে চাইতাম ডিকশনারিতে, সেটাও আপডেট হইতো। যদি দেখি ইয়াস, এইজ 24, এইজেস 55, তার মানে সেটাও কি হয়েছে, আপডেট হয়ে গেছে। সো ডিকশনারির অনেকগুলা মেথড সম্পর্কে আজকে আমরা পরিচিত হলাম, ডিকশনারি সম্পর্কে অনেক কিছু আমরা জানার চেষ্টা করলাম, অনেক জেনেছি। আশা করছি আর নতুন কিছু নাই ডিকশনারি সম্পর্কে জানার। যেই দুইটা মেথড আমরা মেথড 1 এবং মেথড 2 দুইটা ক্লাস করলাম, ডিকশনারি এর আগেও একটা ক্লাস করেছি। এগুলো সম্পর্কে মোটামুটি জানলে আমরা ডিকশনারি নিয়ে যে কোনো কিছু করতে পারবো। আজকের মতো এখানে শেষ। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।